মাউন্ট এভারেস্ট থেকে ফেরার সময় কেন অসুবিধা হয়? মাউন্ট এভারেস্টের চূড়ায় লাফ দেওয়া অনেকের কাছে স্বপ্নের মতো, কিন্তু অবাক করার বিষয় হলো চূড়ায় উঠেই শুরু হয় জীবনের সাথে লড়াই। সেখান থেকে বার হওয়া মানে জীবনযুদ্ধে বেঁচে ফেরা। এভারেস্ট জয় করতে সাধারণত 2 মাস সময় লাগে, কিন্তু আমরা আজকের এই ভিডিওতে গোটা যাত্রাটা অনুভব করব মাত্র কয়েক মুহূর্তে। এগুলি শুধু গল্প নয়, বাস্তব মানুষ আর সত্য ঘটনা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেকেই চূড়ায় পৌঁছানোর সময় আর কখনো জীবিত ফেরে না, বরং চলে যায় ঘুমের দেশে। যে ঘুম আর কখনো ভাঙে না, তাদের দেহ আজও সেই এভারেস্টের চূড়ায় হাড় কঙ্কাল হয়ে শায়িত রয়েছে। তাহলে চলুন দেখি কোথায় লুকিয়ে আছে সেই মৃত্যুর রহস্য। 17,000 ফুটের বেস ক্যাম্প থেকে শুরু হয় মৃত্যুর যাত্রা। তারপর আসে খুম্বু আইসফল। সেখানে মানুষকে গভীর বরফের ফাটলের উপর সরু মই দিয়ে হাঁটতে হয়। একটা ভুল পা আর নিচে 1000 ফুট অন্ধকার। এরপর শুরু হয় ডেথ জোন। 26,000 ফুটের ওপরে এমন এক জায়গা যেখানে মানুষের শরীর ধীরে ধীরে মারা যেতে থাকে। অক্সিজেন শেষ হয়ে যায়, মাথায় কাজ করা বন্ধ করে দেয়, আর সামান্য ক্লান্তি হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। অনেকেই এভারেস্টের চূড়ায় পৌঁছে ছবিও তুলেছেন, কিন্তু আর কখনো ঘরে ফিরতে পারেননি। আজও এভারেস্টের বরফের নিচে পড়ে আছে 200-এরও বেশি মৃতদেহ। যেন পাহাড়টা নিজেই বলে, চূড়ায় ওঠা সহজ, বাট জীবিত ফিরে আসাটাই আসল যুদ্ধ।